সন্দেশখালীতে শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে নানা অভিযোগ। আবাস যোজনায় দুর্নীতি, জোর করে জমি দখল করে ভেড়ি তৈরি, নদী বাঁধ তৈরির জন্য গ্রামবাসীদের থেকে টাকা নেওয়া থেকে টোটো দুর্নীতির অভিযোগ। আমার বাবার নাম উঠেছিল, তারপর নাম উঠে যাওয়ার পরেও আমাদের বাড়িটা আসেনি। তো যত সম্ভব মনে হচ্ছে ওনারাই নিয়ে নিয়েছে টাকাটা, যে নেত্রীকে দেওয়া হয়েছিল তারাই নিয়েছে। শিবু, আমি সঠিক পদবিটা জানি না ওনার। শিবু হাজরা? হ্যাঁ, শিবু হাজরা। সেখানে ওই টাকা তুলে নিয়েছিল। টাকা তুলে নিয়েছে? শুধু এই পরিবার নয়, এরকম একাধিক পরিবার রয়েছে যাদের নাম উঠেছিল কেন্দ্রীয় অনুদান পাওয়ার, কিন্তু তারা কেউ পাননি, উপরন্তু তাদের টাকা আত্মসাৎ হয়ে গিয়েছে। এবং অভিযোগ সেই দুই ব্যক্তির নামে, শিবু হাজরা, উত্তম সর্দার। এখনো পর্যন্ত আমাদের যতটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে ল্যান্ড রিলেটেড সমস্যাটাই বেশি আসছে। এখানেই শেষ নয়, আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে আসার পর তা জোর করে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে এই শিবু উত্তমদের বিরুদ্ধে। রাস্তায় কাজ করেছিল বাচ্চারা, তাদের টাকা আর এই ঘরের টাকা ঢুকেছে, তা বলছে যে এই টাকাটা আমাদের, তোদের না। লোককে তুলে নিয়ে গিয়ে একে টিপ দিয়ে টাকাটা সব তুলে নিয়েছে ওরা। বাংলায় বহু প্রাচীন একটা কথা আছে, নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। সন্দেশখালীর একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এভাবেই নদীর পাড়ে মাটির বাড়িতে থাকেন। প্রত্যেক দিন দুশ্চিন্তায় কাটে তাদের। সেই টাকা এসে অন্য বইয়ে ঢুকিয়ে দিয়েছে, টাকা তুলে দিয়েছে, সে টাকাটা পায়নি। শিবু হাজরা, উত্তম সর্দার, তারপরে শাহজাহানকে যে 2-3 বার গেলাম পেপার চাইতে, জান তুমি চলো আমার বাড়িতে কি অবস্থায় আসি বাচ্চা কাছে নিয়ে। এসে দেখে গেছে, বলে হ্যাঁ দেবো 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 বলে আর দেয়নি পেপার। টাকা নিয়ে নিচ্ছে, এই যেরকম জব কার্ডের টাকা কাজ করেছি আমি 3,000 টাকা দিয়েছি, যেটুকু দিয়েছি আমাকে সেটুকু দিয়েছি। এবারে বলে না দিলে আমাদের হুমকি দিয়েছে, আগুন ধরিয়ে দেবো, না মারধর করবে এসে বাড়িতে। যারা বলছেন যে টাকা পেয়েছি কিন্তু অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে চলে গেছে বা এরকম কিছু অভিযোগ, সেগুলো আমরা ভেরিফাই করে দেখছি। আবাস যোজনার ক্ষেত্রে ওরকম কোনো কমপ্লেন পাইনি। আবাস যোজনা জাস্ট বাড়ি পাইনি, আমি পাওয়ার যোগ্য অথচ আমার নাম নেই, এরকম টাইপের কমপ্লেন। শিবু উত্তমদের বিরুদ্ধে রয়েছে জোর করে জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ। আমার চারপাশে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে মাছের ভেড়ি দেখা যাচ্ছে, গত 3 বছর আগেও এগুলি সব চাষের জমি ছিল। কিন্তু অভিযোগ, হঠাৎ একদিন শিবু হাজরা, উত্তম সর্দারের বাহিনী এসে কয়েকদিনের মধ্যে সেই চাষের জমি কেটে এখানে মাছের ভেড়ি বানিয়ে দেওয়া হয়। ধানের জমি উনি জোর জবরদস্তি জিসিবি দিয়ে কেটে ধানগুলো মাটি চাপা দিয়ে দিয়েছে। আমরা যখন ভিডিও করে রাখবো বলে গেছিলাম, তখন ওনার সাকরেদেরকে দিয়ে আমাদেরকে তাড়া করিয়েছে। উনি জোর জবরদস্তি করেই নিয়েছে, আমাদের ফলন্ত জমি কেড়ে নিয়েছে। শিবু হাজরার, উত্তম সর্দার এবং ওই আপনার হচ্ছে গিয়ে সাজান শেখের লোক জোর করে জিসিবি চালিয়ে আমার জায়গা ঘের করেছে। ওই তো উত্তম সর্দার ঘের করেছে, টাকা দেয়নি তো। শিবু উত্তমের দলবলের বিরুদ্ধে রয়েছে আরো মারাত্মক অভিযোগ। নদী তীরবর্তী এলাকায় সরকারি খরচেই বাঁধ তৈরি হওয়ার কথা, কিন্তু এই সন্দেশখালীতে এই বাঁধ তৈরির জন্যও গ্রামবাসীদের ওপর জোর জুলুম করেছে শিবু এবং উত্তমের বাহিনী, এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষ। টাকা নিয়েছিল বাঁধ দেওয়ার জন্য, বিঘাপতি 4,000। আমাদের এই প্লটে আমরা 180 বিঘা মতো জমি আছে, আমরা আমাদের জমি বাঁচাতে গিয়ে সেই আমরা 4,000 টাকা করে দিলাম। এই যে বাঁধের জন্য টাকা নিয়েছে, 30,000 টাকা নিয়েছে। কে নিয়েছে? উত্তম সর্দার। 40,000 টাকা নিয়েছিল উত্তম সর্দার, মানে একটা টোটো শোরুম করেছিল সন্দেশখালীতে। 40,000 টাকা নিল, কিন্তু টোটোটা আমরা পেলাম না। সেরকম সমস্যা আমার অফিসে বা ক্যাম্পে দিলে আমরা নিশ্চয়ই সেটা দেখতাম, কিন্তু আমার কাছে তো সেরকম কোনো কমপ্লেন জমা পড়েনি। অভিযোগ সামনে আসার পর শিবু হাজরা ও উত্তম সর্দারের পাশাপাশি যে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, তাদের দেখা মেলেনি, বাড়িতে ঝুলছে তালা। ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।